আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো রোজায় কালো জিরা কেন খাবেন। রমজানে ইফতারি মানেই মুখরোচক ভাজাপুরি। এ সময় অনেকেরই খাবারের সুগন্ধ বাড়াতে কালো জিরা ব্যবহার করেন। এবার রোজা প্রচণ্ড গরমে হওয়ায় ইতিমধ্যেই অনেকে ঠান্ডা লেগে সর্দি কাশি সমস্যায় একাকার, পেটের সমস্যায় ভুগছেন কেউ কেউ। এক্ষেত্রে অত্যন্ত কার্যকারী ভেষজ মশলা হলো কালো জিরা। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, কালো জিরায় রয়েছে একাধিক আশ্চর্য স্বাস্থ্যগুণ, যেগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। আসুন কালো জিরার আশ্চর্য সব স্বাস্থ্যগুণ সম্পর্কে জেনে নেই। কালো জিরাতে রয়েছে ফসফরাস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরের যে কোনো জীবাণু সংক্রমণ ঠেকাতে কালো জিরা অত্যন্ত কার্যকর। পেটের সমস্যা নিরাময়ে কালো জিরা অত্যন্ত কার্যকর একটি উপাদান। কালো জিরা তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নিন। আধা কাপ দুধের সঙ্গে 1 চিমটি কালো জিরার গুঁড়া মিশিয়ে খেতে পারলে পেটের সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া সম্ভব। কালো জিরায় অ্যান্টিটক্সিনের মতো কাজ করে, তাই প্রস্রাব স্বাভাবিক, নিয়মিত ও পরিষ্কার রাখতে কালো জিরা অত্যন্ত কার্যকর। কালো জিরাতে থাকা আয়রন, ফসফেট শরীরের অক্সিজেনের ভারসাম্য রাখতে সাহায্য করে। শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে দ্রুত রেহাই পেতে এর ভূমিকা অতুলনীয়। অনেকেরই আবহাওয়ার পরিবর্তনে বা বর্ষায় ঠান্ডা লেগে মাথা যন্ত্রণা বা মাথা ঝিমঝিম করতে থাকে। এই সমস্যার অব্যর্থ সমাধান হলো কালো জিরা। এক্ষেত্রে কাপড়ের পুঁটুলিতে কালো জিরা বেঁধে সেটি রোদে শুকাতে দিন। ঘণ্টা খানিক রোদে রাখার পর কালো জিরা ভরা কাপড়ের পুঁটুলি নাকের কাছে ধরলে বুকে মাথায় জমে থাকা শ্লেমা তরল হয়ে সহজেই বেরিয়ে যায়। মাথা ধরা বা মাথা ঝিমঝিম অস্বস্তিও কেটে যায় দ্রুত। তো বন্ধুরা, আশা করি আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কালো জিরা অবশ্যই রাখবেন এবং সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।